ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সভা। অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার ও ভাতা বৃদ্ধির দাবি তুলেছেন। সাব্বির হোসাইনের প্রতিবেদন। ঢাকার বকশীবাজারে অনুষ্ঠিত হলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান। শনিবার সকালে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাধব চন্দ্র সরকার। সঞ্চালনা করেন মহাসচিব মোহাম্মদ আয়ুব আলী হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম। তিনি বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা এমপি মন্ত্রী হতে চায় না, তারা তাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে বাঁচতে চায়। সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি সংস্থার ফান্ডে 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমসের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীরা অবহেলিত। 900 টাকার ভাতা বর্তমান সময়ে কোনোভাবেই যথাযথ নয়। তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম 20,000 টাকা ভাতা নির্ধারণের দাবি জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে 600 অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা, বয়স্ক ভাতা, বিবাহ অনুদান এবং ক্ষুদ্র ব্যবসায়ের জন্য নগদ অর্থ বিতরণ করে সংস্থাটি, যা দৃষ্টি প্রতিবন্ধীদের স্বনির্ভরতায় বড় ভূমিকা রাখবে বলে জানানো হয়। 2025-26 অর্থ বছরের পরিকল্পনা তুলে ধরে মহাসচিব মোহাম্মদ আয়ুব আলী হাওলাদার জানান, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সবসময় দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি 3 দফা দাবি উপস্থাপন করেন: প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি এবং দৃষ্টি প্রতিবন্ধীদের পরিবার পরিজনকেও কর্মসংস্থানের আওতায় আনা।